অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই কষ্টকর জীবন জেল জীবনের জীবন, হামলা মামলার জীবন, এটা থেকে আমরা মুক্তি পাবো। সেই জন্য আমরা মনে করি বন্ধুরা আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে পরাজিত করি। এটা ভাবা যায় 10টা 12টা ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা, লুটপাট করে ফেলা, এটা ভাবা যায় না। এবং আপনি ভারতে যান, পাকিস্তানে যান, শ্রীলঙ্কা যান, এত লুটপাট, সেসব দেশও আমি অন্য কোন দেশের দৃষ্টান্ত করছি না। এই দেশ একটা লুটপাটের দেশে, একটা স্বর্গরাজ্যে রূপান্তরিত করতে বর্তমান এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে। শহীদ জিয়া আমার শিশুদের যেমন পাশে বসতেন, ঠিক তেমনি আবার কৃষকদের ওই আলের কাদা মাটির মধ্যে বসে কৃষককে উৎসাহিত করেন। এমন একটা রাষ্ট্রপতি ছিলেন শহীদ জিয়া। আমরা তাকে শ্রদ্ধা করি, আমরা তাকে ভালোবাসি, আমরা তাকে স্মরণ করি। আজকে যারা স্বেচ্ছায় রক্তদান করবেন, শহীদ জিয়াকে স্মরণ করবেন, এই রক্ত অসহায় অনেক মানুষকে হয়তো রক্ষা করবে। সেই কারণে আজকে আমি ধন্যবাদ জানাই শিশুর মেলাকে। তারা এই স্বেচ্ছায় রক্তদান যে অনুষ্ঠান, এটা আরো বিভিন্ন ওয়ার্ডে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, এটাই আমি প্রত্যাশা করি। এবং আমি বক্তৃতা শেষে এই কর্মসূচি উদ্বোধন করছি, এই কর্মসূচি সাফল্য কামনা করছি। এই কর্মসূচি সুচারুভাবে আপনার সম্পন্ন করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করি। এবং পূর্ণবয়স রহমানের শ্রদ্ধা, বেগম জিয়ার মুক্তি এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের মামলা প্রত্যাহারপূর্বক তাকে স্বদেশ ফিরিয়ে আনা। এবং আমি মনে করি বাংলাদেশ সেদিন সম্পূর্ণতা অর্জন করবে যেদিন গণতন্ত্রের দেশে প্রতিষ্ঠা করা সম্ভব। সেদিন এদেশে সম্পূর্ণতা অর্জন হবে যেদিন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকার আমরা অর্জন করেছিলাম, সেটা পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। এই 52-53 বছরের পরে আমরা দুর্নীতিবাজদেরকে, সে দেশে থাকুক আর বিদেশে পালিয়ে যাবে, তাদেরকে বিচারের আইনের যথাযথ কাঠগড়ায় দাঁড় করাতে পারলে আমরা মনে করবো যে আমরা জাতির জন্য কিছু করতে পারি, দেশের জন্য কিছু করতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি এবং সত্যিকারে আমরা যার সৈনিক হিসেবে তখন আমরা নিজেরা